এখানে উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী বৃন্দ। সবার কাছে মানুষের কাছে ভুলেই থাকবে, সেই জন্য ক্ষমা চাচ্ছি। প্রচেষ্টা আছে, ব্যর্থতা আছে, চ্যালেঞ্জ আছে, সাফল্য আছে। আমরা যেটা সফলতার সময় আল্লাহ সাহায্য এসে গেছে, আল্লাহর দান। আমি প্রশংসা করি, আমার সাথে আসেনি, আল্লাহর সাহায্যে শুকরিয়া আদায় করো, প্রশংসা করবে না। যারা পরিশ্রম করেছেন তার শিক্ষার আউটরিচের জন্য আমাদেরকে নিয়ে যায়। আমাদের বাংলাদেশ একটা অজরে যেত, নিচে যদিও লঙ্গি ছিল না, মানুষ তো দেখতো না। ইউনিভার্সিটি লন্ডনে এক্সটার্নাল সার্ভিস আছে, সেখানে গেছি এটা দেখার জন্য। অনুরোধ করছি মোস্ট অফ দেম পেপার প্রেজেন্ট করছি, কখনো কোনো ডিসকাশন হিসেবে গেছি। কিন্তু আমি লিখেছি প্রধানত, এবং লেখার মাধ্যমে আমি চেয়েছি আমার জাতির, রাষ্ট্রের, জনজীবনের সার্বিক কল্যাণ। পারিনি, কিন্তু এই চেষ্টাটুকুকে আমি সবসময়ই মূল্যবান মনে করছি, এখনও করি। কেবল আমার জীবনে না, তার পাশে আরও কারো জীবনে দেখি, অনেকের জীবনে না কারো, এবং তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল। অত্যন্ত নিগৃহীত করা হয়েছিল, অসম্মান করা হয়েছিল, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ভবিষ্যৎ রাজনীতির ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা গণমাধ্যমে? কালকে আমি গেছিলাম ম্যাডামের জন্য শোক প্রকাশ করতে গেছিলাম, এবং তারেক রহমান সাহেব ফিরে আসার পরে আমার সাথে তার দেখা হয় নাই। তো কালকে ওনাকে আমি সমবেদনা জানাতে গেছিলাম, এবং উনি খুবই চমৎকার ভাবে আমাকে আপ্যায়ন করেছেন, আমার সাথে কথা বলেছেন, এবং আমরা পুরনো স্মৃতি রোমন্থন করেছি। কারণ জিয়া পরিবারের সাথে আমার তো দীর্ঘদিনের পথ চলা, তো সেই কথাগুলোই মেইনলি আমরা বলেছি। রাজনীতি নিয়ে কোনো কথা বলিনি। ম্যাডামের স্মৃতি নিয়ে, আমার স্মৃতি, এবং তারেক রহমান সাহেব তার স্মৃতির কথা বলেছেন। এবং আমরা ম্যাডামের যে বাংলাদেশে যে অসাধারণ অবদান বেগম খালেদা জি এবং শহীদ জিয়ায়, সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি। বিষয় স্যার, দুইজনের নামে বিএনপি তথ্য গবেষণা সম্পাদক এবং এই আলোচনা